তাহলে যে আশা নিয়ে আমাদের সবার এই পবিত্র হরিবাসর উপস্থিত, দেখুন এই মধুময় বৃন্দাবনে আমরা অবশ্যই সবাই এসেছি ভগবানের নাম গুণগান শুনব, কিন্তু হরিবাসরে আমার রাধা গোবিন্দকে স্মরণ করার আগে এ কলিযুগের যিনি প্রাণ গোবিন্দ সেই আমার গৌর হরি গৌর সুন্দরকে যদি না ডাকা হয় তাহলে হরিবাসর বলে মনে হয় না। তাই আসুন আমরা সবাই কিছুক্ষণের জন্যে মায়াপুর নবদ্বীপ ধামে প্রবেশ করি, আর আমার গৌর সুন্দরকে সবাই মিলে আসুন তাকেই আহ্বান করি। যেমন এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি, 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 আনন্দেতে তোমার সনে, আর আনন্দেতে তোমার সনে, আমরা আনন্দেতে তোমার সনে, আনন্দেতে তোমার সনে, সংকীর্তনের নৃত্য করি, এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি, এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি, যে ডাকে প্রাণ গৌরী বলে, যে ডাকে প্রাণ গৌরী বলে, ভয় কি রে তার ভবের কুলে, যে ডাকে চাঁদে গৌর বলে, ভয় কি রে তার ভবের কুলে, আর যে ডাকে প্রাণ গৌরী বলে, ভয় কি রে তার ভবের কুলে, যে ডাকে চাঁদে গৌর বলে, ভয় কি রে তার ভবের কুলে, তোমার নামে মাতুহারা গৌর, তোমার নামে মাতুহারা গৌর, ধুলায় দেব গড়া গড়ি, এসো নব গৌর চন্দ্র তাইতে সঙ্গে করি, এসো নব গৌরচন্দ্র, এসো নব গৌরচন্দ্র। জয় নিতাই। আসুন ভগবান গৌর হরি গৌর সুন্দর আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ নব অবতারে পৃথিবীর বুকে জন্ম নিলেন নদিয়ার নবদ্বীপের মাঝে। আমার ভগবান একেবারে এসো দুটি ভাই, ওই না গৌরী আর নিতাই, দ্বিজ মুনি দ্বিজ রাজে, একেবার এসো দুটি ভাই, গৌরর নিতাই, দ্বিজমণি দ্বিজবারে, একেবারে এসো দুটি ভাই, গৌরী আর নিতাই, দ্বিজ মুনি দ্বিজ রাজে, একেবার এসো দুটি ভাই, গৌরার নিতাই, দ্বিজমণির দ্বিজরাজ হে, আমরা পুজিব চরণ এই আকিল চরণ, পুজিব চরণ গৌর হে,
আমরা পুজিব চরণ এই কিঞ্চন পুজিব চরণ এই কিঞ্চন বসাব হৃদয় মাঝে, বসাব হৃদয় মাঝে আমরা পুজিব চরণ দয়াল হরি হে প্রাণের গৌরম্য আমরা পুজিব চরণ এই কিঞ্চন পুজিব চরণ গৌরাম আমরা পুজিব চরণ এই কিঞ্চন বসাব হৃদয় মাঝে, বসাব হৃদয় মাঝে আমরা পুজিব চরণ এই কিঞ্চন বছব হৃদয় মাঝে, রাখিব হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে পূজা করিব, হৃদয় মাঝে রেখে পূজা করিব ওরা হৃদয় মাঝে তোমায় পূজা করিব, হৃদয় মাঝে রেখে পূজা করিব গোপী চনেদন দিয়ে সাজায়ে হৃদয় মাঝে গড়া পূজা করিব, চোখের জলে গুরু ভাষায় হৃদয় মাঝে রেখে পূজা করিব আমার চোখের চলে চরণ ধুয়ায়ে তোমারে হৃদয় মাঝে রেখে পূজা করিব আমার হৃদয় মাঝে তোমায় পূজা করিব, হৃদয় মাঝে রেখে পূজা করিব আমার হৃদয় মাঝে তোমায় পূজা করিব, হৃদয় মাঝে রেখে পূজা করিব আমি গোপী চন্দন দিয়ে জয় জয় নিতাই গৌর হরি হরি বল। মাঝে হৃদয় মাঝে রেখে পূজা করিব হৃদয় মাঝে রেখে পূজা করিব হৃদয় মাঝে রেখে পূজা করিব হরে কৃষ্ণ। যাই হোক আমার গৌর হরি গৌর সুন্দর ইহ কলি যুগে অবতার আমার ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলে ইহ কলি যুগের মানুষ আমরা পাপাচারী ব্যভিচারী অনাচারী অত্যাচারী মানুষকে ইহ পাবে মুক্ত করবার জন্যে আমার গৌর সুন্দর পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আমার গৌর সুন্দর ইহ কলিযুগের মানুষকে ডেকে ডেকে বলছে, ওরে কলিযুগের মানুষ তোরা আয়, ওরে তোরা আয়, তোরা আমাকে কোলে দে, আমি তোদের আপনে করে নেব। আর আমরা ইহ কলিযুগের মানুষ ভগবান থেকে কতটা দূরে থাকবো শুধু সেই চেষ্টা করছি। ওমা আমরা যদি কেউ তিলক সেবা করি, রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, দেখবেন কত শত মানুষ আমাদের বিদ্রুপ করে। কারণ বলে এই বয়সে তিলক দিয়েছ, এত তোমার ধর্মজ্ঞান। এহ যুগের মানুষ এমন অসভ্য আমরা যে নিজে ভালো হব না, আর কেউ যদি ভালো হতে চায় তাকে ভালো হতে দেব না। তাই এহ কলি যুগে বর্তমান আমাদের হিন্দু সমাজ এই সনাতনী ধর্মের মানুষ যেন একটু একটু করে পিছিয়ে যাওয়া শুরু হয়েছে। যেমন এই বর্তমানে এহ কলি যুগে কলির করালে গ্রাসে পৃথিবী কিন্তু এখন লুপ্ত হতে চলেছে। কিন্তু সেই পৃথিবীর মানুষ আপনারা যাদের অটুট বিশ্বাস যে ভগবান আছেন, সেই অটুট বিশ্বাস নিয়ে
আজকের এত সুন্দর যাগযজ্ঞ, গান, ধ্যান, ভগবানের নাম, সেই পরম প্রেমময় অনাদিরাদি প্রাণ গোবিন্দের কাছে আমার প্রার্থনা, আমার মাতাজি যে উদ্দেশ্য নিয়ে এই ভগবানকে প্রতিষ্ঠা করেছেন, এক জন্ম নয়, যেন জন্ম জন্ম এহ পৃথিবীতে তাকে কৃপা করে। ভক্ত হতে হবে বাবা, ভক্ত হতে হবে। ভক্ত যদি না হওয়া যায় তাহলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাই ভক্ত হতে হবে। যেমন ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। ভক্ত বড় গুরু রইল বসে, ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে। গাছের ফল রইল গাছে, গোটা পরে খসে। আর গাছের ফল রইল গাছে, গোটা পড়ল খসে। আর গাছের ফল রইল গাছে, গোটা পড়ল খসে। আর গাছের ফল গাছে রইল, গোটা গেল খসে। ভক্ত হওয়া সহজ নয় গো, ভক্ত হওয়া সহজ নয় গো, ভক্ত হওয়া সহজ নয় গো। ভক্ত হওয়া সহজ নয় গো। ভক্তি যদি না হয় জাগে, ভক্ত হওয়া শক্ত নয় গো। ভক্তি যদি যদি থাকে, ভক্ত হওয়া সহজ নয় গো। ভক্তি যদি নাহি জাগে, ভক্ত হওয়া সহজ নয় গো। ভক্তি যদি নাহি থাকে, ভক্ত হওয়া সহজ নয় গো। তার চরণে ওই স্বীকার করো, তো হওয়া সোজা নয় গো। হৃদয়ে মাঝে তারে ডাকো, তো হওয়া সোজা নয় গো। হৃদয়ে মাঝে তারে জয় জয় নিতাই গৌর হরি হরি বল। সহজ নয় গো। ভক্তি যদি নাহি থাকে, ভক্ত হওয়া সোজা নয় গো। আর ভক্তি যদি নাহি থাকে, ভক্ত হওয়া সোজা নয় গো। ভক্তি হওয়া সোজা নয় গো। যেমন ভক্ত তেমন ভাবে এক ভক্তের কথা বলি, যে ভক্তের নাম আপনাদের সামনে আমি উচ্চারণ করব, যে পালাটি আমি আপনাদের সামনে পরিবেশন করব, এই পালাটির নাম হলো পরমে বৈষ্ণব ভক্ত রুহি দাস। সময় ভীষণ কম, রাত 10টা পর্যন্ত এই নাম কীর্তন করার পারমিশন আছে, করার কথা ছিল আরও অনেকক্ষণ। আমার পরে আরেকটি মেয়ে, আমাদের মেয়ে, সেও আপনাদের সামনে গান গাইবেন। যাগযজ্ঞ করতে অনেক দেরি হয়ে গেছে, সময় অনেকটা লেগে গেছে, তবু সংক্ষেপের মধ্যে আমরা দুজনে আপনাদের সামনে নাম গুণগান পরিবেশন করব। আমি কিছুক্ষণ করে নেমে যাব, তারপর আমার সেই ছোট্ট মেয়েটিও আপনাদের সামনে আসবে, সুন্দরভাবে আপনাদের কাছে গান পরিবেশন করবে। আপনারা মন দিয়ে তার গান গানা অবশ্যই শুনবেন। তাই আসুন, আজকের আমাদের যে লীলা পরিবেশন করব, এই লীলাটির নাম হলো যুধিষ্ঠির রাশীয় যজ্ঞ এবং পরম ভক্ত রুহিদা। যেমন ভাবে মা দিন দরিদ্র অসহায় ওই রুহিদাস জাতি থেকে যাকে বলা হয় মুচি, মুচির ছেলে রুহিদাস শৈশব
তার আগে শিশুকাল। জন্ম নেওয়ার আগে ওই রুহি দাসের পিতা মারা গেলেন। জন্ম নেওয়ার আগে যখন রুহি দাসের পিতা মারা গেলেন, না জন্ম নেওয়ার আগে রুহি দাস হারাইলেন পিতা। জন্ম নেওয়ার আগে রুহি দাস হারাইলেন পিতা। আর জন্ম নেওয়ার আগে রুহি দাস হারাইলেন পিতা। আর জন্ম নেওয়ার আগে রুহি দাস হারাইলেন পিতা। শিশুকালে মহারায়ে পেলেন ভীষণ ব্যথা। শিশুকালে মহারায়ে পেলে বড় ব্যথা। শিশুকালে মহারায়ে পেলেন ভীষণ ব্যথা। শিশুকালে মহারায়ে পেলে বড় ব্যথা। দুঃখও তার জীবনে ভরা। দুঃখে তাদের জীবন গড়া। ওরে দুঃখও তার জীবনে ভরা। দুঃখ তার জীবন ভরা। সাথী শুধু নয়নে ধারা। দুঃখও তার জীবনে ভরা। আছে শুধু নয়ন ধারা। দুঃখ তাদের জীবন গড়া। ওই সাথী শুধু নয়নে তারা। দুঃখ তাদের জীবনে ভরা। সাক্ষী শুধুই নয়ন তারা। দুঃখ তাদের জীবন গড়া। একমাত্র চোখের জলে হলো তার জীবনের সাথী। চোখের জলে দিন ভেসে যায় ওই দিন দরিদ্র রুহি দাস। ছোট্ট শিশু রুহি দাস ছোট্ট জীবনে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাদুকিরি করে তার জীবনে যায়। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে তার জীবিকা নির্ভর হয়। কেমন ভাবে তার জীবনে চলে, না দুঃখে তাদের ও তারা জীবনে ভরা। চোখের জলে বহে ধারা। আহামরি রে দুঃখ যাদের জীবন ভরা। হরি হরি সাক্ষী তাদের নয়ন তারা। দুঃখেও তার জীবনে ভরা। সাথী শুধু নয়নে ধারা। দুঃখ যাদের জীবন গড়া। সাক্ষী শুধু নয়ন তারা। চোখের জলে জীবন যায় রে ভেসে। চোখের জলে জীবন যায় গো ভেসে। চোখের জলে জীবন যায় গো ভেসে। চোখের জলে জীবন যায় রে ভেসে। চোখের জলে জীবন যায় রে ভেসে। চোখের জলে জীবন যায় রে ভেসে। কোথা কৃষ্ণ দাও হে তুমি দেখা। কোথায় কৃষ্ণ দাও হে তুমি দেখা। কোথাও হে প্রাণ কৃষ্ণ
দেখা দাও আমায় গো, কোথা তুমি প্রাণ কৃষ্ণ, দেখা দাও আমায় গো। কোথায় তুমি প্রাণ কৃষ্ণ, দেখা দাও আমায় গো, কোথা তুমি প্রাণের কৃষ্ণ, জন সুখ কোথা তুমি প্রাণ কৃষ্ণ, দেখা দাও তুমি কল্পতরু তুমি গো, তোমারই আশায় আমি কল্পতরু তুমি গো, তোমার দিয়াশা ওগো, কল্পতরু তুমি আমায় দেখা দাও গো, অল্প তোর তুমি আমার দেখা দাও গো, একবারই আমায় দেখা দাও হে, একবার আমায় দেখা দাও হে, একবারই আমায় দেখা দাও হে, একবার আমায় দেখা দাও হে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবারই আমায় দেখা দাও হে, হরি বিপদ ভঞ্জন প্রভু আমার একবার আমায় দেখা দাও ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবারই আমায় দেখা দাও হে, বিপদ ভঞ্জন মধুসূদন একবারই আমায় দেখা দাও হে, ও হে বিপদ সঞ্জন মধুসূদন, একবারই আমায় দেখা দাও হে, বিপদ ভঞ্জন মধুসূদন হরে একবার তুমি দেখা দাও হে, কোথায় ও হে নাই নাই নিতাই গৌর হরি হরি, তুমি দেখা দাও হে, বিপদ ভঞ্জন মধুসূদন হরে একবার আমায় দেখা দাও হে, বিপদ ভঞ্জন মধুসূদন হরে একবার আমায় দেখা দাও হে, বিপদ ভঞ্জন মধুসূদন হরে একবার আমায় দেখা দাও হে, একবার আমায় দেখা দাও হে। এই বলে ওই মুচির ছেলে রহিদাস দেখতে দেখতে একটু একটু করে অনেক বড় হয়ে গেলেন। তার কর্ম কি না জুতো সেলাই করা। ওই মুচির ছেলে রহিদাস জুতো সেলাই করে আর মনে মনে আমার ভগবানের নাম গুণগান করে। ওই রহিদাস সূচি নিয়ে যখন একটা সুতো থেকে জুতোটা সেলাই করে আর একবার হরে কৃষ্ণ বলে, একটা করে ফুঁড় তোলে আর একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সময় পঞ্চপাণ্ডব আগত দাপর যুগে পঞ্চপাণ্ডবের মহারাজ রাজা যুধিষ্ঠির এক মহাযজ্ঞ করলেন। যে যজ্ঞে সেই যজ্ঞের মধ্যে কি হলো না আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ ভগবান যুধিষ্ঠির তার পরম সখা আমার অনাদিরাদি সেই ধার্মিক যুধিষ্ঠির রাজা এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন, এক একজনকে এক একটি কর্ম দিলেন। ঠিক এমন সময় আমার অনাদিরাদি ভগবান কৃষ্ণ বলল, বন্ধু সখা আমার, সবাইকে তো আপনি সব কর্ম দিলেন, কিন্তু আমিও তো আপনার একজন, তা আমাকে যদি একটি কর্ম না দেন তাহলে আমার জীবন যে বৃথাই হয়ে যাবে।
সখা, আপনাকে আমি কর্ম দেওয়ার কি? এই কর্মময় জগৎ তো আপনার হাতে। যে কর্মময় জগৎ আপনার ইচ্ছায় চলে, আপনাকে কর্ম দেওয়ার ক্ষমতা আমার বা কোথায় আছে? সখা, বড় আশা, আপনি রাজা, তাই আমার বড় আশা আপনি আমাকে এই যজ্ঞে কিছু দায়িত্ব দিন। কিন্তু কোনো কর্ম তো নেই যে আপনাকে আমি দেব। আছে? আছে সখা, আছে। কর্ম কিছু বাকি আছে, আপনি যদি কৃপা করে আমাকে দেন তাহলে সেই কর্ম আমি নিজেই গ্রহণ করে নেব। বলুন সখা, এমন কি কর্ম বাকি আছে এই যজ্ঞে, যে যজ্ঞে সেই কর্ম আপনার হাতে তুলে দিলে আপনি তার উপযুক্ত হবেন? সখা, আমি দুটো দায়িত্ব নেব। কি সখা? একটি দায়িত্ব, আপনার এই যজ্ঞে যারা উপস্থিত হবে আমি তাদের পদধৌত করে দেব। সখা, কি বললেন সখা? এই যজ্ঞে যারা উপস্থিত হবে আপনি তাদের পা ধুইয়ে দেবেন? হ্যাঁ সখা, আমার বড় সাধ, আমার বড় আশা, ভক্তের পদ ধৌত করে আমি আমার সেই আশা আজ পূরণ করব। সখা, হ্যাঁ বন্ধু, কারণ আপনার যজ্ঞে কত ঋষি মহর্ষি সাধু সঙ্গ ব্রাহ্মণ বৈষ্ণবী উপস্থিত হবে। আরে এত মহান জনের যদি আমি পদ সেবা করতে পারি, আমার মতো ভাগ্যবান এহ পৃথিবীতে আর কেউ হবে না। সখা, তাই বলে আমি আপনাকে সবার পদধৌতর কাজ দেব? কৃপা করে আপনি আমাকে না করবেন না, কৃপা করে আপনি আমাকে না করবেন না। আপনি দয়া করে এই কাজটি আমাকে দিন। বেশ বেশ বেশ, এই কাজটি না হয় আমি আপনাকে দেব, কিন্তু আরেকটি কাজ আপনি কি নেবেন? আরেকটি কাজ হলো, এই যজ্ঞে যখন সবার সেবা হবে, আর সেই সেবা হয়ে যাওয়ার পরে সেই এঁটো পাত্রগুলো আমি নিজে হাতে তুলে আবর্জনায় নিবেদন করব। সখা, এ তুমি কি বলছো? সবার সেবা হওয়ার পরে ওই এঁটো পাত্রগুলো আপনি নিজে হাতে তুলে ফেলে দেবেন? বড় সাধ, জানেন সখা, হে ধার্মিক যুধিষ্ঠির রাজা, আমার বড় সাধ, তাই আপনি দয়া করে আমাকে আমার আশা হতে বঞ্চিত করবেন না। বেশ, এই জন্যে সবাই তোমাকে কি বলে জানো? কি বলে? কে দিয়েছে? দিয়েছে দয়াল ঠাকুর তোমায় ভক্ত সখানা। তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ও গো নিঠুর, ও গো দয়াল, 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 ও গো ঘন শ্যাম, কে দিয়েছে দয়াল তোমার কৃষ্ণ ঘন শ্যাম?
বলো তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখারা। যারে তুমি করো দয়াল সর্বহারা করো, ধনে প্রাণে কেড়ে তারে প্রেমের আগুন জ্বালো। ও গো নিঠুরি, ও গো দয়ালি, ও গো নিঠুর গো দয়া, ও গো ঘন কে দিয়েছে ঠাকুর তোমার কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখারা। কৃষ্ণ। এই জন্যই তুমি বিশ্বপিতা, এই জন্য তুমি জগৎময়ের গুরু। তোমার তুলনা আগে মাত্র তুমি, তোমার তুলনা তুমি ছাড়া আর কেহ নয়। বেশ, তোমার যখন এটাই মনের আশা, তোমার আশা আমি পূর্ণ করব। এই বলে মহারাজ যুধিষ্ঠির সেই রাসযোগ্য যজ্ঞে সবাই উপস্থিত, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব, এমনকি তখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে ধর্মরাজ যুধিষ্ঠির আদেশ দিলেন, তৃতীয় পাণ্ডব অর্জুন তুমি যাও, চারিদিকে সবাই ভ্রমণে করে সবাইকে নিমন্ত্রণ করো, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে তুমি আমন্ত্রণ করবে। এমনকি এই যজ্ঞে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবে বৈশ্য কেহ যেন বাদ না যায়। চলেছেন তৃতীয় পাণ্ডব অর্জুন, একে একে করে প্রত্যেককে নিমন্ত্রণ করেছেন। সবাই সেই যজ্ঞে উপস্থিত হয়েছেন, সবাই সেবা নিয়েছেন। কিন্তু সেবা নেওয়ার পরে যখন সেই এঁটো পাতাগুলো আমার অনাদিরাদি প্রাণে গোবিন্দ আবর্জনায় নিক্ষেপ করলেন, ঠিক সেই সময় একটি বেজি, তার অর্ধ অঙ্গ হলো সোনা আর অর্ধ অঙ্গ হলো কাঁচা বেজি বর্ণ, ওই বেজিটি কি করলেন না ওই এঁটো পাতার উপরে গিয়ে এদিকে ওদিকে গড়াগড়ি খেতে লাগলো। ওরে গড়াগড়ি লাগলো খেতে, গড়াগড়ি লাগলো খেতে, গড়াগড়ি লাগলো খেতে, গড়াগড়ি লাগলো খেতে, ছুটে এসে ওই বেজিটা গড়াগড়ি লাগলো খেতে। উঠে গড়াগড়ি লাগলো খেতে, আনন্দ আর ধরে না রে, ও তারে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মনের আনন্দে গড়াগড়ি দেয়, আনন্দ আর ধরে না রে, আনন্দে গড়াগড়ি দেয়, আনন্দ আর ধরে না, ও তারে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নয়, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। ওই বেজিটি কি করলেন না মনের আনন্দে তিনি গড়াগড়ি দিতে লাগলেন, কিন্তু আনন্দে তো সে গড়াগড়ি দিলেন, কিন্তু তার মনের বাসনা পূর্ণ হলো না। এমন সময় আমার ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দ এসে বললেন, ধর্মরাজ এতে আপনি কি করলেন কেন বান্ধব? যজ্ঞ তো সম্পূর্ণ হলো। বলে না 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 না, যে যজ্ঞ আপনি করেছেন এই যজ্ঞ অসমাপ্ত, এই যজ্ঞ সম্পূর্ণ হলো না। কি বললেন? কি বললেন বান্ধব? কি বললেন সখা? এত সুন্দর ভাবে যে যজ্ঞের আয়োজন আমি করলাম, আর এই যজ্ঞ আমার অসমাপ্ত হয়ে রইল। হ্যাঁ হ্যাঁ সখা, এই যজ্ঞ আপনার অসমাপ্ত, কারণ এই যজ্ঞে আপনার ত্রুটি আছে। কি বললেন? হ্যাঁ,
এই যজ্ঞে আপনার ত্রুটি আছে। আপনি আপনার তৃতীয় পাণ্ডব অর্জুন সখাকে ডাকুন। যথারীতি অর্জুনকে ডাকলেন, অর্জুন এসো ভাই। যখন ভগবানের সম্মুখে অর্জুন আসলেন তখন ভগবান বললেন, সখা এই যজ্ঞে আপনি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন? করেছি সখা, সবাই এসেছে এসেছে সখা, তাহলে যজ্ঞ কেন অসমাপ্ত হয়ে রইল? আমার মনে হয় এই যজ্ঞে কাউকে নিমন্ত্রণ করতে তোমার বাকি ছিল। হঠাৎ হঠাৎ তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে হলো, সখা তো ঠিকই বলেছে, এই যজ্ঞে তো আমি একজনকে নিমন্ত্রণ করিনি। সে হলো ওই মুচির ছেলে রোহিদা। একটি গাছের তলায় বসে মুচির ছেলে রোহিদাস জুতো সেলাই করছিলেন। তার সারা গায়ে কত দুর্গন্ধ, পচা চামড়ার গন্ধ, ঠিক মতো স্নান করে না, ঠিক মতো খায় না, তাই তার দেহটা দেখতে যেন একটা বিকলাঙ্গের মতো। তাই ওকে দেখে তৃতীয় পাণ্ডব অর্জুনের মনের মধ্যে একটি ঘৃণার জন্ম হয়েছিল। তাই ওই তৃতীয় পাণ্ডব অর্জুন ওই রোহিদাসকে নিমন্ত্রণ করা তো দূরের কথা, ওই রোহিদাসের সম্মুখেও যায়নি। তখন তৃতীয় পাণ্ডব অর্জুন বললেন, মহারাজ আমার একটি ভুল আছে। কি বললেন? হ্যাঁ, আমার একটি ভুল আছে। আমি সবাইকে নিমন্ত্রণ করেছি সত্য, কিন্তু একজনকে নিমন্ত্রণ করা হয়নি। কি বললে? কি বললে অর্জুন? আমি তোমাকে বলেছিলাম তুমি সবাইকে নিমন্ত্রণ করবে, কাউকে তুমি বাদ দেবে না, অথচ তুমি জেনে শুনে একজনকে না নিমন্ত্রণ করে আমার যজ্ঞকে আজকে তুমি অসমাপ্ত করে দিলে। আমায় ক্ষমা করুন মহারাজ, যাও। ভগবান বললেন, তৃতীয় পাণ্ডব অর্জুন, যজ্ঞ কিন্তু পূর্ণ হয়নি, অসমাপ্ত যজ্ঞ। এই যজ্ঞ যদি পূর্ণ করতে চাও তাহলে ওই মুচির ছেলে রোহিদাসকে আগে নিমন্ত্রণ করতে। যথাজ্ঞা হে সখা, হে মহারাজ, আপনাদের আদেশ মাথায় নিয়ে আমি আবার যাব ওই মুচির ছেলে রোহিদাসকে নিমন্ত্রণ করতে। এবারে মুচির ছেলে রোহিদাসকে তার উপলক্ষ করে তৃতীয় পাণ্ডব অর্জুন গেলেন তাকে নিমন্ত্রণ করতে। তিনি যাচ্ছেন আর কি বলছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকা হরিনা হরিনা মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনা মধুমাখা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকা হরিনাম হরিনাম মধুমাকা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম হরিনাম মধুমাখা হরিনাম। হরিনামে ভজিলে দুঃখ যাবে দূরে, হরিনামে ভজিলে দুঃখ যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার
নামে হরি কৃষ্ণ নাম কেশব কৃষ্ণ জয় জয় নিতাই গৌর হরি হরি বল। কেশব মধুমাখা হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিনিধ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতে জগৎ পথে গোপেশ গোপিকা কারেত রাধা কারেত নমস্তু রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কে বলছেন? নই মুচির ছেলে রহিদাস। তিনি জুতো একটি করে সেলাই করেন আর একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। এমন সময় তৃতীয় পাণ্ডব অর্জুন যখন তার সামনে উপস্থিত হয়েছেন, তৃতীয় পাণ্ডব অর্জুনকে দেখে ওই মুচির ছেলে রহিদাস অবাক হয়ে গেলেন। হে ভগবান, বলছে না না, আমি ভগবান নয়, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি জানি গো, আমি আপনাকে চিনি। আপনাকে চেনে না এমন মানুষ কেউ কি আছে? কিন্তু যে স্বয়ং ভগবানের শাখা হয় সে তো ভগবানের থেকে কোনো অংশে কম হয় না। তাই আমি আপনাকে ভগবান বলে আপনাকে নিবেদন করলাম। বলুন বলুন, আপনি কি প্রয়োজনে আমার কাছে এসেছে? রহিদাস, আমি তোমার কাছে কেন এসেছি জানো? বলো, তুমি আমার কাছে কেন এসেছ? আমি তোমার কাছে এসেছি তোমাকে নিমন্ত্রণ জানাতে। কি বললে? আমাকে আপনি নিমন্ত্রণ জানাতে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের রাজ্যে সুন্দরভাবে একটি যজ্ঞ হয়েছে। সেই যজ্ঞে আগামী গত দিনে আমি তোমায় নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলাম। তাই পুনর্বার আবার সেই যজ্ঞে তোমাকে উপস্থিত করার জন্য তোমাকে নতুন ভাবে নিমন্ত্রণ করে গেলাম। শোনো রহিদাস, তোমাকে আমার সাথে আমাদের রাজপ্রাসাদে যেতে হবে। কি বললে? হ্যাঁ, রাজার আদেশ যে তোমাকে সঙ্গে নিয়ে আমাকে ওই রাজপ্রাসাদে উপস্থিত হতে হবে। বেশ বেশ বেশ, আমি আপনার সাথে যাব ঠিক, কিন্তু আপনি তো আমারও অতিথি। তাই আপনি যখন আমাকে নিয়ে যাবার জন্য এসেছেন, আমার তো আপনার প্রতি একটি গুরু দায়িত্ব আছে। তাই আপনি যখন আমার অতিথি যদি বিমুখে চলে যায়, তাহলে যে আমারকে মহাপাপে লিপ্ত হতে হবে। তাই হে অতিথি, আপনি যে আমার নারায়ণ, তাই আপনি কৃপা করে আপনি আমার কাছে আগে কিছু সেবা করুন গ্রহণ। কি বললে? হ্যাঁ, আগে আপনি আমার কাছে কিছু সেবা গ্রহণ করবেন, তারপর আমি আপনার সাথে অবশ্যই যাব আপনার ওই রাজপ্রাসাদে। বেশ বেশ, তাই হবে। এই বলে তখন রহিদাস কি করলেন না, ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললেন, হে তৃতীয় পাণ্ডব, আপনি কৃপা করে ওই যে পুষ্প রয়েছেন ওই পুষ্করিণীতে গিয়ে, সরোবরে গিয়ে আপনি কৃপা করে স্নান কার্য সম্পূর্ণ করুন। এই বলে তখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে যখন ওই সরোবরে স্নান কার্য সম্পূর্ণ করবার জন্য তাকে নিবেদন করলেন, আর ওই তৃতীয় পাণ্ডব অর্জুন সেই সরোবরে গিয়ে তার স্নান কার্য সম্পূর্ণ করবার জন্য
এগিয়ে গেলেন। যখন এগিয়ে গেলেন সেই সরোবরে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন মনে মনে ভাবছেন অসম্ভব, এই এই সরোবরে কি কোনো মানুষের পক্ষে সম্ভব যে স্নান কার্য করা? এ সরোবরে আমি স্নান করতে পারব না, কারণ ওই সরোবরের মাঝে ওই রুহিদাস যত চামড়াগুলো ছিল তার সব সেই পুকুরের মাঝে ডুবিয়ে রেখেছে। আর সরোবরের মাঝে ওই পচা চামড়ার দুর্ভিক্ষ গন্ধে তার আশেপাশে দাঁড়ানো তো দূরের কথা, সেখানে যাওয়াও সম্ভব নয়। কিন্তু অতিথির আদেশ, ওই সরোবরে তাকে স্নান করতে হবে। এদিকে মহারাজের আদেশ, ওই রুহিদাসকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে আসতে হবে। মহা বিপদে পড়ে গেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, না পারে এগোতে আর না পারে সে পিছিয়ে যেতে। এমন সময় নিরুপায় হয়ে চোখে মুখে নাকে হাত ঢাকা দিয়ে ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কি করলেন না ধীরে ধীরে সরোবরে নামতে গেল। সরোবরে নামতে গেল, সরোবরে নামতে গেল, সরোবরে নামতে গেল। ধীরে ধীরে তৃতীয় পাণ্ডব 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 সরোবরে নামতে গেল। কি করলেন না ধীরে ধীরে নাকে মুখে চোখে হাত দিয়ে ধীরে ধীরে সরোবরে তিনি আগমন হলেন। যেই সরোবরে নামলেন, নেমে এবার ভাবছেন আমি কি করব, কেমন করে এই সরোবরে আমি একটা ডুব মারব। এই বলে চোখে মুখে হাত দিয়ে কি করলেন না ধীরে ধীরে ডুবে দিল। ধীরে ধীরে ডুবে দিল, ধীরে ধীরে ডুবে দিল, ধীরে ধীরে ডুবে দিল। ডুব দিয়ে তৃতীয় পাণ্ডব অবাক হয়ে দেখতে পেল। দিয়ে দ্বিতীয় পাণ্ডবে অবাক হয়ে দেখতে লাগলো। ডুব দিয়ে তৃতীয় পাণ্ডবে অবাক হয়ে দেখতে পেল। ডুব দিয়ে দ্বিতীয় পাণ্ডবে অবাক হয়ে দেখতে রইল। কি হলো না ধীরে ধীরে ডুব দিয়ে তৃতীয় পাণ্ডব ওই সরোবরের মাঝে অবাক এক দৃশ্য দর্শন করল। সে দৃশ্যটা কি না ৩৩ কোটি দেব দেবতা যারা ভগবানের চরণ পাওয়ার জন্য অনন্ত বছর ধরে সাধনা করে চলেছেন, সেই ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ সূর্য এরা প্রত্যেক দেবতাগণ ওই পুকুরের মাঝে ডুব দিয়ে সবাই বসে আছেন আর হাত জোড়ো করে কৃষ্ণ 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 বলে ডাকছে। ওই বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর হরিবল হরিবল হরিবল। দাসের করুণা করি ওই বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি হরিবল হরিবল। দয়ালু সাগর দাসের করুণা করি দিয়া পদ ছায়া সুদাহি আমারে দিয়ে পদ ছায়া সুধাও আমারে দিয়া পদ ছায়া সুধাহি আমারে তোমার চরণ ধরি তোমার চরণ ধরি দিয়ে পদ ছায়া ঘর হে আমারে দিয়ে পদ ছায়া ঘর হে আমারে তোমার চরণ ধরি তোমার চরণ ধরি আমার কৃপা করে পার করো হে তুমি
করো গো তুমি। শুনেছি তুমি অন্তর জানে, কৃপা করে প্রাণ করো হে তুমি। আর শুনেছি আমি অন্তর যদি, কৃপা করে প্রাণ করো হে তুমি। জয় জয় নিতাই গৌর হরি হরি মা। এই বলে তখন তৃতীয় পাণ্ডব অর্জুন হঠাৎ চমকে ওই পুকুর থেকে ঠেলে উপরে উঠে গেলেন। উঠে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন ভাবছে আমি কি ভুল দেখলাম, এই সরোবরের মাঝে যে আমি ডুব দিলাম, কিন্তু ডুব দিয়ে কি আমি ভুল দেখলাম, আমি কি দেখলাম? 33 কোটি দেব দেবতা, ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ চন্দ্র সবাই এই পচা চামড়ার পুকুরের মাঝে হাত জড়ো করে বসে আছে। কেন? কিসের কারণ? এই বলে কি করলেন না ওই তৃতীয় পাণ্ডব অর্জুন দ্বিধা বোধ সব দূরে সরিয়ে মাথা নত করে হাত জড়ো করে আবার ওই পুকুরে ডুবি দিলেন। থেকে পুকুরে যখন ডুব দিলেন, ডুব দিয়ে দেখে যে না, মিথ্যে নয়, এ যে বড় সত্য কথা। প্রত্যেকটা দেবতা নত জানু স্বীকার করে ওই পুকুরের মাঝে বসে আছেন শুধু একজনার আশাতে। সে কি না, তিনি হলো যে ওই পরমে বৈষ্ণব। পরম বৈষ্ণব, যে শিশু শৈশবে হতে কিছু জানে না, কিছু জানে না, যে একটি ফোনে জুতায় তোলে আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ডাকে এমন পরমে বৈষ্ণবের চরণে পাবার জন্য প্রত্যেকটা দেবতা ওই পুকুরের মাঝে অপেক্ষা করে বসে আছে। আজ অপেক্ষা করে বসে আছে। অবাক হয়ে গেলে তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, ওগো দেবতাগণ, আপনাদের কি অবস্থা? আপনারা সবাই মিলে এই পচা চামড়ার দুর্গন্ধ পুকুরের মাঝে এমন ভাবে বসে আছেন কেন? তৃতীয় পাণ্ডব, আমরা কেন বসে আছি জানেন? আমরা বসে আছি একটু আশা নিয়ে। কারণ পৃথিবীর বুকে এই যে একটি কথা সত্য, সেটি কি জানে? বলে শত জন্মে থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। শত জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আর শত জন্মের থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। আর শত জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোথায় তুমি ও হে কৃষ্ণ, কৃপা কর আমায় গো। কোথায় তুমি কৃষ্ণ, কৃপা করো রে। কোথায় তুমি ও হে কৃষ্ণ, কৃষ্ণ রে।
করে আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কোটি জন্মের যদি থাকে ভাগ্য, তবে এই বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। যেমন একটি কথা দেখো বাবা, আমার এই যে বাবাজি, যিনি সারা জীবন ভ্যান চালিয়ে গেলেন, মানুষের কাঠ, কারোর ইট, কারোর কত কিছু সারা জীবন বাহন হয়ে বয়ে গেলেন। অনেকের অনেক অর্থ আছে, অনেকের অনেক টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার মায়ের মতো একটা বিকলাঙ্গ মেয়ে নিয়ে বহির্দমের বেশে এই বৃদ্ধ বয়সে এমন একটি সুন্দর প্রতিষ্ঠান গড়বে, এমন মন কজনার আছে? এই মন এক জন্মের সাধনা নয় বাবা, দেখ এক জন্মে হয় না, জন্মে জন্মের যদি ভাগ্য থাকে, তারপর বিষয়ে ছেড়ে বৈরাগ্য ভাব আসে। তেমন ভাবে ওই বৈরাগ্য ভাব এসেছিলেন ওই মুচির ছেলে রহিদাস। তিনি বৈষ্ণবের চূড়ামণি, যাকে বলা হয় বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, ওই মুচির ছেলে রহিদাস। তাই সেই বৈষ্ণবের চরণ ধুলি পাবার আশায় ওই দেবতাগণ ওই পুকুরের মাঝে সবাই অপেক্ষা করছে। এই কথাটি যখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললেন, তখন অবাক হয়ে গেলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। ওই তৃতীয় পাণ্ডব অর্জুন অবাক হয়ে বললেন, ওগো দেবতাগণ, আমি ওই মানুষটাকে চিনতে পারিনি, যে মানুষটাকে মুচি বলে ঘৃণা করে আমি অবহেলা করে চলে গেছিলাম। সেই মানুষটার মধ্যে এত বড় প্রতিভা যে লুকিয়ে আছে, আমি একেবারও জানতে পারিনি। ওগো দেবতা, আজকের তোমাদের স্বীকৃতির ফলে এমন মানবে হতে মহামানবের চরণ সেবা করার সৌভাগ্য এই তৃতীয় পাণ্ডব অর্জুনের আজ হয়েছে। যথারীতি পুকুরে স্নান কার্য সম্পূর্ণ করে ধীরে ধীরে ওই তৃতীয় পাণ্ডব অর্জুন আর তার অহংকারে নয়, সর্ব অহংকারকে ওই পচা পুকুরের মাঝে নিবেদন করে বিসর্জন দিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন ধীরে ধীরে এসে বলছে, হে ভক্ত, হে পরম ভক্ত, আমি তোমায় চিনতে পারিনি। তোমায় না চিনে আমি যে কত অপরাধ করেছি আমি নিজেও জানি না। তাই আপনি যদি কৃপা করে আমাকে কৃপা না করেন, কুরুক্ষেত্রের মাঠে আমি অনেকই অপরাধ করেছি, কত ব্রাহ্মণে গুরু হত্যা করে, তার থেকে আরো বড় অপরাধী হব তো আমার মতো বৈষ্ণবকে অপমান করে। কারণ এ জন্মে একটা কথা মনে রাখবেন বাবা, সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কখনো কখনো ক্ষমা হয় না। মনে রাখবেন, আমরা জ্ঞানে যদি অজ্ঞানে যদি কোনো অপরাধ করি, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়। আর জ্ঞানে যদি আমরা কোনো পাপ করে থাকি, তাহলে সেই পাপ কোথায় খণ্ডন হবে? না, জ্ঞানের পাপ খণ্ডন হয় তীর্থভূমিতে। আর আমরা যদি কোনো তীর্থ
পুণ্যভূমি দর্শন করে সেখানে কোনো পাপ করি, তাহলে সে পাপ কোথায় ক্ষয় হবে? না, সেই পাপ ক্ষয় হবে সুরধ্বনি গঙ্গায় যদি নামে। আর এই গঙ্গার বুকে দাঁড়িয়ে যদি আমরা কোনো পাপ করি বাবা, তাহলে সে পাপ কোথায় খণ্ডন হবে? না, গঙ্গায় দাঁড়িয়ে কোনো পাপ করলে সেই পাপ খণ্ডন হয় বৈষ্ণবের চরণ। আর বৈষ্ণবের কাছে যদি আমরা কোনো অপরাধ কিংবা কোনো পাপ করি বাবা, একটা কথা মনে রাখবেন, একটা দেশলাই কাঠিতে যেমন ভাবে একটি বৃহৎ পৃথিবী পুড়িয়ে দেওয়া যায়, তেমন ভাবে একটি বৈষ্ণবের কাছে যদি এতটুকু অপরাধ করেন, আপনার এক জন্মে তো দূরের কথা, কোটি কোটি জন্মে এ পাপ খণ্ডন হবে না, হবে না। বৈষ্ণব পদ সেবন, বৈষ্ণব বারে বারের ঠিকানা, শুধু তার না স্মরণ করো। এই বলে তৃতীয় পাণ্ডব অর্জুন ওই পরম ভক্ত বৈষ্ণবের রোহিদাসের চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, হে পরম বৈষ্ণব, আপনি আমাকে কৃপা করে ক্ষমা করুন, আর আপনি দয়া করে আমার সাথে আমাদের রাজপ্রাসাদে চলুন। বেশ, অবশ্যই যাব। আপনি যখন এত সুন্দরভাবে আবেদন করে আমাকে নিয়ে যেতে এসেছেন, আর আমি যাব না তা কি হয়? যাব গো, যাব। আমি আপনার সাথে অবশ্যই আপনাদের রাজপ্রাসাদে যাব। এই বলে কি করলেন না, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন পরম ভক্ত রোহিদাসকে নিয়ে আনন্দে দুজন আসছে। আস্তে আস্তে কি হচ্ছে ওমা, তারা তো আসছেন আনন্দ করতে করতে, আমাদের মধ্যে তো একটু আনন্দ হওয়া উচিত। ঠান্ডা ভীষণ পড়েছে, হাত দুটো গুটিয়ে আপনারা সবাই বসে আছেন, একটু কৃপা করে হাত দুটো বের করান। আমার মতো মাঝে মাঝে হাত তুললে কি হবে, শরীরে ব্যায়াম হবে, ব্যায়াম হলে সুস্বাস্থ্য হবে। যেমন আমি আগে 86 কেজি ছিলাম, এখন 68 কেজি দাঁড়িয়েছি। হাত তুলে তুলে কেমন হবে? এই হাত তুলে আর নেচে নেচে। আর আপনারা যদি আমার সাথে একটু কৃপা করে হাত তোলেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডাক্তারখানায় যেতে হবে না। তাই সবাই মিলে হাত তুলুন, মায়ের একবার জোরে উলু দিন তো। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবো, দুপুরবেলা যে খিচুড়িটা দেওয়া হয়েছিল মনে হয় তরকারি একটু কম ছিল, মানে হয়েছে কিন্তু তেমন হয়নি, যেন বলছে তরকারি কম আছে, তরকারি কম আছে। আমার একটু জোরে উলু দেওয়া যায় না? আমি যেমন জোরে বলছি নিতাই গৌর প্রেমানন্দ দেন উলু। হ্যাঁ, এই তো, আরো জোরে, গলা ফেটে যাক। এতক্ষণ পরে মনে হয়েছে যে যমুনা নগরের মোড়ে কিছু একটা হচ্ছে। যাক, মারামারি না হোক, অন্তত চিৎকার করা তো শুরু হয়েছে। ওমার স্বভাব থাকা ভালো। এবার আসুন, হাত তুলুন, আমার সাথে সবাই মিলে বলুন, কিছুক্ষণের জন্য বৃন্দাবনে প্রবেশ করি ওই পরম ভক্ত বৈষ্ণব রোহিদাস আর তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে। কি বলা হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মায়েরা গান দেখে একবার হরে কৃষ্ণ হরে রাম আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই বলে ওই মুচুর ছেলে রোহিদাসকে সঙ্গে নিয়ে নত জানু স্বীকার করে তৃতীয় পাণ্ডব অর্জুন না তাদের রাজপ্রাসাদে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন তখন ভগবান অনাদিরাদি গোবিন্দ আমার বললেন, ধর্মরাজ এবার আপনাকে একটি কাজ করতে হবে। কতদিন যেমন ভাবে সুন্দরভাবে রন্ধন হয়েছিল তেমন ভাবে আপনি সুন্দরভাবে রন্ধনে করবেন আর এই রোহিদাসকে সেবা দেবেন। বেশ, আপনার আদেশ শিরোধার্য বান্ধব, আপনার কথা আমি রাখব। তবে শুনুন শুনুন রাজা, এই যে রন্ধন হবে এই রন্ধন অন্য কেউ কিন্তু করবে না। তাহলে রন্ধন কে করবে? না, এই রন্ধন করবে আমাদের পরম প্রিয় পাঞ্চালী। পাঞ্চালী, হ্যাঁ হ্যাঁ, পরম বৈষ্ণবের সেবা হতে গেলে যেমন গুণীজনের সেবা হবে তেমন জ্ঞানীজন তার আয়োজন করবে। বেশ, আপনার আদেশ শিরোধার্য। আপনার আদেশ নিয়ে এমন সময় কি করলেন না, ওই পাঞ্চালী মা আমার তখন রন্ধনশালায় গেলেন আর মনের আনন্দে তিনি রন্ধন করলেন। মনের ওই আনন্দে পানে চালি রন্ধনশালায় গেল গো, মনের ওই আনন্দে গেল গো, কত রকম রন্ধনী আছে, কত রকম রন্ধনী আছে করিতে লাগিল গো, মনের ওই আনন্দে পাঞ্চালী রন্ধনশালা গেল গো, মনের আনন্দে পাঞ্চালী নানান রকম রন্ধনে করে, নানান রকম রন্ধনে করে মনের আনন্দে, নানান রকম রন্ধন করে, নানান রকম রন্ধন করে, নানান রকম রন্ধন করে মনের আনন্দে। এমন সময় রন্ধনীয়তার সমাপ্ত হইল রে, মনের আনন্দে। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। পাঞ্চালী রন্ধনশালায় গেল রে, মনের আনন্দে হরি বল। এমন সময় একে একে করে নানান ব্যঞ্জন করলেন পরম প্রিয় পাঞ্চালী। রন্ধন করে মহারাজকে বললেন, মহারাজ আমার রন্ধন সমাপ্ত হয়েছে, এবার কৃপা করে আপনি সেবার আয়োজন করুন। এই বলে যখন সেবার আয়োজন করলেন একে একে করে সর্বরন্ধন ওই পরমে বৈষ্ণবে রোহিদাসের সম্মুখে নিয়ে আসলেন। 64 রকমের ব্যঞ্জন আর অন্ন একত্রিত করে সারি সারি বসায় তখন, সারি সারি বসায় তখন রন্ধন ব্যঞ্জন সারি সারি
তোরা তখন ব্যঞ্জন দিলাম আরে আনন্দেতে রুহিদাস, আনন্দেতে রুহিদাস সেবায় বসিল রে। এমন দেখে রুই না, এমন দেখে রুই না, সেবায় বসিল রে। এই বলে তখন আনন্দে আত্মাহারা হয়ে রুহিদাস সেবা নেওয়ার জন্য তখন বসলেন। আর ওই 64 রকমের ব্যঞ্জন নিয়ে অন্ন নিয়ে রুহিদাসের সম্মুখে তখন দিলেন। যখন দিলেন তখন আমার রুহিদাস কি করলেন, রুহিদাসের সম্মুখে যখন দিলেন, দিয়ে তখন ধর্মরাজ রাজা যুধিষ্ঠির বললেন, হে পরম বৈষ্ণব, আমার ভুল ত্রুটি অন্যায় অপরাধ যদি আপনার চরণে আমরা করে থাকি, আপনি কৃপা করে ক্ষমা করবেন। আর ক্ষমা করে আপনি কৃপা করে এই সেবা গ্রহণ করে আমার যজ্ঞ সমাপ্ত করবেন। তখন রুহিদাস আমার কি করলে, এই হলো সাধক। আমার কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন শুনতে গেলে অন্তরের মাঝে ভগবানকে আশ্রয় দিতে হবে। হরিবল হরিবল। কীর্তন হলো বর্তমানে ভবিষ্যৎ জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। হরিবল হরিবল হরিবল। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা দিচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, গুরুগৃহে পাঠিয়ে তাকে অনেক উন্নত মানের শিক্ষা দিচ্ছেন, কিন্তু তার সাথে একটা কথা মনে রাখবেন, কীর্তন শোনাবেন। কারণ কীর্তন হলো আমাদের এ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি। কীর্তন মানুষকে চুরি করতে শেখায় না, কীর্তন মানুষকে ঠকাতে শেখায় না। কীর্তন জ্ঞান দেয়, সেই জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ যখন হয়ে যাবে, তখন অমানুষ হতে মানুষ মানুষের কাছে পৌঁছে যায়। এই হলো কীর্তন বাবা। কীর্তন শুনলাম, মনের আনন্দে নাচলাম, গাইলাম, আর কাপড় চোপড় খুলে গেল, ঘরে গেলাম, ওটা কীর্তন নয়। কীর্তন হলো অন্তরের খিদে। যেমন দুপুর বেলায় সেবা হয়েছেন, আপনারা সেবা নিয়েছেন, এটা আপনার পেটের খিদে মিটেছে। আর মনের খিদে হলো কীর্তন। মন দিয়ে শুনতে হয়, শ্রবণ করতে হয়। ঘরে যাবার সময় যে আপনি কিছু পেলেন, ওটাকে আপনার এই দেহ ভাণ্ডারের মধ্যে ভর্তি করে রেখে দিতে হবে, যেটা কোনোদিন খরচা হবে না। এই হলো কীর্তন বাবা। আপনারা হয়তো মুষ্টিগত কয়েকটি মানুষ এখানে বসে আছেন, তবে একটি কথা ভীষণ ভালো লাগছে, একটি রাস্তার পাশে হরিনাম, একটা মুহূর্তে মুহূর্তে কত গাড়ি যাচ্ছে, ওই প্যাপু শব্দটা কিন্তু আমাদের ডিস্টার্ব হচ্ছে। তার মাঝে এই যে আপনারা কিছু গুটি কয়েক মানুষ বসে আছেন, আপনার এক মনে এক ধ্যানে ভগবান কথা শুনছেন, এই যে হলো ভক্ত। আমি একটি কথা অনেক আগে বলেছিলাম যে ভক্ত বড় শক্ত বটে, গুরু রইল বসে, আর গাছের ফলে গাছে রইল মোটা পড়ল খোসা। এ কথার অর্থ কি জানো বাবা? ভক্ত হলে হবে না, ভক্তকে শক্ত হতে হবে। সে ভক্তকে না বীরেশ্বর বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ বলছে, ওরে বিলে তুই আমার কাছে আয়। আর আমার এই বিলে রূপে বিবেকানন্দ কি বলছেন, ও ঠাকুর তোমাকে মানি না, জানি না, চিনি না, তুমি যাও যাও যাও। পরম ভগবান হাত বাড়িয়ে বলছে, তুই আমার কাছে আয়।
আর ভক্ত বলছে তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি যাও। তাতেও কি আমার ঠাকুর রামকৃষ্ণ ওই গদাই ঠাকুর বিবেকে ত্যাগ করেছিলেন? না। আমার ঠাকুর রাতে ঘুমাতে পারতেন না। আমার ঠাকুর পাগলের মতো ছটফট করত, কখন বিলে আমার কাছে আসবে। এই হলো ভক্ত বাবা। ভক্ত হতে হবে। ভক্ত যদি হন, ভালো জামা কাপড় পরতে হবে না। ভক্ত হতে গেলে আপনাকে অনেক আদর্শ শিখতে হবে না। ভক্ত হতে গেলে অনেক লেখাপড়া করতে হবে না। ভক্ত হতে গেলে একটি জিনিসের ভীষণ প্রয়োজন, সেটা হলো ভক্তি। যেমন এই ভগবান শ্রীকৃষ্ণকে একবারে সেবা দেবে বলে মহারাজ দুর্যোধন কি করেছিলেন না, 64 রকমের ব্যঞ্জন করে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ তুমি আমার বাড়ি যাবে, আমি তোমাকে সেবা দেব। বাবা আস্তে। ওই দুর্যোধন আর ভগবান শ্রীকৃষ্ণ এদের দুজনার কিন্তু একটি পরম আত্মীয়তা আছে। কারণ এদের একজনের ছেলের সাথে আর একজনের মেয়ের বিয়ে হয়েছিল। তাই কৃষ্ণ আর দুর্যোধন দুজনার কিন্তু বিয়াই সম্পর্ক। তাই ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন কি করলেন না, সেবা দেবে বলে তাকে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে 64 রকমের ব্যঞ্জন করেছিলেন, করে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ বিয়াই আমি তোমাকে এমন সেবা দেব যে তুমি তোমার বাপের 14 পুরুষে এমন সেবা কোনোদিন খাও। আমার ভগবান নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে বাবা। যেমন আমার মাতাজি এত সুন্দরভাবে যাগযজ্ঞ করেছে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, আর আপনারা নিমন্ত্রণ রক্ষা করে এই ঠান্ডার মাঝে কত সুন্দরভাবে বসে আছেন, এই নাম গুণগান আপনারা কীর্তন শুনছেন। তাহলে নিমন্ত্রণ রক্ষা করা হলো মানুষের প্রয়োজন। তাই আমার ভগবান ওই দুর্যোধনের বাড়িতে গেলেন। এবার আমার ওই মহা অহংকারী দুর্যোধন বলছে, কৃষ্ণ এসেছো, খেতে বসো, তোমাকে আজ এমন সেবা দেব যে তুমি তোমার 14 পুরুষে খাওনি। তখন আমার ভগবান কি বললেন, বলে দুর্যোধন তুমি রন্ধন করেছ, নানান মশলা তাকে নিবেদন করেছ, তুমি সর্বকিছু দিয়েছ, কিন্তু একটি বস্তু যে তার মধ্যে দেওয়া হয়নি। কি বললে? আমি নানান মশলা ওতে নিবেদন করেছি, একটি মশলা ওতে দেওয়া হয়নি। বলছেন না, আর সেই মশলাটি এমন সম্পদ, না দিলে ও রন্ধন ভালো হয় না। কি বললে? এমন কি মশলা আছে যেটা না দিলে রন্ধন ভালো হবে না? দুর্যোধন সেটা কি জানো? কি? সেটা হলো ভক্তি। দুর্যোধন তোমার সব আছে, কিন্তু তোমার ভক্তি নেই। তাই যার ভক্তি নেই তার কিছু নেই, আর যার কিছু নেই তার সব কিছু থাকলেও এই কৃষ্ণ তার কাছে নেই নেই। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু।
নাম বানে ছাকলে পুত্র ওর ভক্ত আমার দেখেছেন পঞ্চকল্প ভক্তই আমার রেখেছে নাম বানে ছাকলে পুত্র ওর ভক্ত আমার লিখেছিল ভক্ত তরু আমি ভক্তের জন্যে পাগল হব আমি ভক্তের জন্য পাগল আমি ভক্তের জন্যে পাগল হব ভক্তের জন্য পাগল আমি ভক্তের চরণ মাথায় নেব ভক্তের জন্যে পাগল হব আমি ভক্তের চরণ জয় জয় নিতাই গৌর হরি হরি বল। মাথায় নেব ভক্তের জন্য পাগল আমি ভক্তের চরণ মাথায় নেব ভক্তের জন্য পাগল হব ভক্ত বাঞ্ছা কলে তরু ভক্তের চরণ মাথায় নেব ভক্তের জন্য ভক্তের চরণ মাথায় নেব ভক্তের জন্য পাগল হব ভক্তের চরণ মাথায় নেব ভক্ত আমার অল্প তরু যাই হোক এবার কি হলেন না 64 রকমের ব্যঞ্জন দিয়ে আমার ওই দুর্যোধনের সেবা আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করলেন না কি করেছিলেন গামা না গ্রহণ করেছিলেন কার বাড়িতে না পরমে ভক্ত যার নামে বিদু ওই পরমে ভক্ত বিদুরি আমার যে কৃষ্ণ ছাড়া জীবনে কিছুই জানে না কিছুই জানে না ওই পরমে অহংকারী দুর্যোধনের আসনে ত্যাগে করে ওই বিদুরের বাড়ি গেলেন বললেন মায়া মায়ের সেবা দেবে আমার বিদুরের বাড়িতে গিয়ে বিদুর ঘরণী মাকে বললেন মাগো মাগো আমার চটনে বড় ক্ষুধা কৃপা করে আমাকে কিছু সেবা দিন কৃষ্ণকে দেখে ওই বিদুর ঘরণী মা আমার আনন্দে আত্মহারা হয়ে গেলে যে কৃষ্ণ আমার বাড়ি এসেছে সেবা নেবে বলে এবার কি করলেন গো মা না আনন্দে আত্মহারা হয়ে মা আমার ভগবান কৃষ্ণের মুখে সেবা দিচ্ছেন যখন সেবা দিচ্ছেন এই সংবাদ আমার ওই বিদুর বাবাজি শুনতে পেয়েছেন যে তার বাড়িতে কৃষ্ণ সেবা নিতে এসে তখন আনন্দে আত্মহারা হয়ে ওই বিদুর বাবাজি আমার ছুটতে ছুটতে গৃহে আসছে এসে অবাক হয়ে গেলেন আমার বিদুর বাবাজি আমার বিদুর বাবাজি তার স্ত্রীকে বলছে তুমি কি করছো চমকে গেলেন মা বলছে কেন স্বামী তুমি এমন ভাবে আমার উপরে রাগারাগি করছো কেন আমি তো আমার কৃষ্ণকে সেবা দিচ্ছি তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো ভালো করে লক্ষ্য করে দেখো তুমি কৃষ্ণকে কি খেতে দিচ্ছ বলিহারি বাবা ওই ভগবানের বদনের দিকে মা আমার তাকিয়ে মা আমার কি করছিলেন গো না কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে আর কলার ছোপাটা আমার ভগবানকে সেবা দিচ্ছে
যখন কলার চপাটা দিচ্ছেন আমার ভগবান কোনো প্রতিবাদ করলেন না। মায়ের দেওয়া সেবা গো বাবা, মনে রাখবেন। তার আগত তেতা যুগের একটি কথা আপনাদের কাছে নিবেদন করি। যখন 14 বৎসর রামচন্দ্র বনবাস যাপন করে ঘরে ফিরে এসেছিলেন, রামের জয়ের ধ্বনি যখন অযোধ্যার মাঝে ভেসে আসছে, তখন মধ্যম মাতা কৈকেয়ী একটি বিষের পাত্র গুছিয়ে রেখেছিলেন যে রাম যেদিন অযোধ্যায় প্রবেশ করবেন সেদিন উনি ওই বিষ খেয়ে আত্মহত্যা করবেন। কারণ সবাই বলে যে রামে বনবাস একমাত্র কৈকেয়ী তার কারণ। তাই এই মুখ আর আমি দেখাবো না। এই বলে যখন রামের জয়ের ধ্বনি হলেন, ওই বিষের কৌটোটা থেকে বিষটা নিয়ে মা কৈকেয়ী সেবা করতে গেলেন। ঠিক এমন সময় আমার ভগবান ছুটি এসে ওই বিষের পাত্রটা নিয়ে কি করলেন না, ভগবান নিজেই সেবা নিয়েছিলেন। যখন আমার ভগবান রামচন্দ্র সেবা নিলেন, তখন কৈকেয়ী মা বলছে, ওরে রাম, ওরে রাম, এ তুই কি করলি? ওরে রাম, রাম রে, ওরে রাম, কি করলি? রাম তুই কি করলি? রাম, ওরে রাম। কেন মা, তুমি যা সেবা নিচ্ছিলে সেই সেবা আমি তোমার থেকে ভাগ নিলাম। রাম, রাম তুই জানিস না রাম ওটা কি ছিল? কি ছিল মা? ওরে রাম, ওটা যে বিষ। মা, কৈকেয়ী যখন বিষ বলে চিৎকার করছেন, তখন আমার রাম আনন্দে অট্ট হাসি হাসছে। হেসে বলেছিলেন সেই দিন একটি কথা, মা, মায়ের দেওয়া বিষের নাড়ু যদি ছেলে সেবা করে, সে বিষ কখনো বিষ নয়, সুদায় পরিণত হয়ে যায়। তাই তুমি তো আমার মা, তুমি তো আমার মা। মায়ের দেওয়া বিষ যদি ছেলে খায়, সেই ছেলে কি কখনো অকালে প্রাণ হারায়? রাম, রাম তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ মা, কারণ তোমাকে আমি কেন এত ভালোবাসি জানো? তুমি যে আমার মা, আমার কৌশল্যাময়, আমার গর্ভধারিণী মা, আর তুমি যে আমার পালনকারিণী মা। ও গো গর্ভধারিণী মা, ও মাগো জন্ম ধাত্রী মা, যাবার বেলা চোখের জলে বিদায় দিলে আমায়। ও গো গর্ভধারিণী মা, যাবার বেলায় একটি কথা পিতা যে দেখালো জগতের আলো, তুমি দিলে ভালোবাসা। ওর পিতা যে দেখালো জগতের আলো, তুমি যে দিলে ভালোবাসা। মাগো, পিতা যে দেখালো জগতের আলো, তুমি দিলে ভালোবাসা। পিতা যে দেখালো জগতের আলো, তুমি যে দিলে ভালোবাসা।
বিশ্ব মাঝে জন্ম আমার, এ বিশ্ব মাঝে করিতে তোমার পূজা। ও গো জন্ম ধাত্রী মা, মা গো পারব ধারিণী মা, যাবার বেলায় চোখের জলে বিদায় দিলে আমায়। মা গো গর্ব ধারি মা, নাম পিতা সারেগা পিতা ধর্ম, পিতা ধর্ম পিতা হি পরমানে তপ, পরম তোরি পিতিমা পণ্যতি অন্তে সর্ব দেবতা। দেবতা জননী জন্ম ভূমিষ্ঠ ছাড়েগাদপি করিয়েছি, তোমার চরণে মাগই আমি করি অনন্ত কোটি প্রণতি। তাই মা যদি কাউকে বিষ দেয় সে বিষ বিষ হয় না। তাই কি হলেন না, ওদিকে আমার ভগবান যুধিষ্ঠির সেইখানে ওই বৈষ্ণব কি করলেন না, সর্ব কিছু 64 ব্যঞ্জন একত্রিত করে একটি পাত্রের মধ্যে ঢেলে দিলেন। এক জায়গায় ঢেলে দিয়ে তখন কি করলেন, মাখামাখি করতে লাগলো, বসে মাখামাখি করতে লাগলো, সেবা দেবে বলে রোহিদাস মাখামাখি করতে লাগলো। কি করলেন না, রোহিদাস সেবা নেবে বলে সর্বকিছু একত্র করে একটি জায়গায় মাখামাখি করতে লাগলো। ওরে আনন্দ আরে ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, সেবা নেবে বলে রোহিদাস আনন্দ আরে ধরে না রে। ওরে সেবা নেবে বলে রোহিদাস আনন্দ আরে ধরে না রে, রোহিদাস সেবা নেবে বলে তার আনন্দে আত্মহারা হয়ে সর্বকিছু একত্রিত করে মাখামাখি করছেন। ঠিক এমন সময় কি হলেন না, ওই পরম প্রিয় পাঞ্চালী মা আমার অনেক দূর হতে অনেক কষ্ট করে যে রন্ধনে করেছিল একত্রিত করে যখন মাখামাখি করছেন, দূর হতে ওই পাঞ্চালী ওই রোহিদাসকে বিদ্রুপ করতে লাগলে। বিদ্রুপ করছেন আর মনে মনে ভাবছেন, মুচির ছেলে রোহিদাস তো গাছের তলায় বসে যে যত সেলাই করে, এই রাজপ্রাসাদের এত সুন্দর রন্ধন ও কি করে অনুভব করবে? তাই যার যেমন কাজ তার ঠিক তেমন খাওয়া, খেতে জানে না, তাই এই সর্বকিছু একত্রিত করে সেবা নিচ্ছেন। এমন সময় আমার রোহিদাস কি করলেন না, তিনি ধীরে ধীরে নেয় গো সেবা, ধীরে ধীরে নেয় গো সেবা, ধীরে ধীরে নেয় গো সেবা, ধীরে ধীরে নেয় গো সেবা। মুচির ছেলে ওই রোহিদাস ধীরে ধীরে নেয় গো সেবা, মুচির ছেলে ওই রোহিদাস ধীরে ধীরে নেয় গো সেবা। আনন্দেতে নেয় গো সেবা মুচির ছেলে ওই রোহিদাস, আনন্দেতে নেয় গো সেবা মুচির ছেলে ওই রোহিদাস। আনন্দেতে গোপিকা কানে তো রাধা কানে তো নম রোহিদাসের সেবা হলো। এমনই সময় ওই এটো পাত্রটি আমার ভগবান নিয়ে সেই আবর্জনায় আবার নিবেদন করল। যেই এটো পাত্রটি ওই আবর্জনায় নিবেদন করলেন, এমন সময় সেই বাবা বেজি
ওই বেজিতে ছুটে এসে ওই এঁটো পাতাটার উপরে আবার গড়াগড়ি করতে লাগলো, গড়াগড়ি করতে লাগলো, গড়াগড়ি করতে লাগলো, গড়াগড়ি করতে লাগলো। আনন্দ আর ঘরে না গো গড়াগড়ি করতে লাগলো, আনন্দ আর ঘরে না রে জড়াজড়ি করতে লাগলো। মনের আশা পূর্ণ হবে গড়াগড়ি করতে লাগলো, মনের আশা পূর্ণ হবে জড়াজড়ি করতে ও তার লাগলো। মনের আশা পূর্ণ হবে গড়াগড়ি করতে লাগলো। গড়াগড়ি করতে লাগলো। ভগবান এই বলে তখন ওই বেজিটি যখন গলাগড়ি করলেন, কিন্তু তার মনের বাসনা পূর্ণ হলো না। এমনই সময় কি করলেন না, আমার ভগবান বললেন, রাজা যজ্ঞ এখনো আপনার পূর্ণ হলো না। কি বললেন? হ্যাঁ, আপনার যজ্ঞ এখনো সমাপ্ত, এই যজ্ঞে এখনো কোনো ত্রুটি আছে। সে কি সখা, আপনার আদেশ নিয়ে ওই রুহিদাসকে তো আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসলাম, যথারীতি রন্ধন করে তাকে সেবা দেওয়া হলো, তাহলে আমার যজ্ঞ আবার অসমাপ্ত হলো কেন? ভালো করে ভেবে দেখুন রাজা, এই পরম বৈষ্ণবকে আপনি যখন সেবা দিয়েছিলেন, আপনার মন তখন স্থির ছিল তো? আপনার মনের মধ্যে কোনো অহংকারের জন্ম হয়নি তো? না বান্ধব, আমি তো নত জানু স্বীকার করে পরম ভক্ত ওই রহিদাসের চরণে আমি সর্বকিছু নিবেদন করেছি। তৃতীয় পাণ্ডব অর্জুন, মধ্যম ভীম, নকুল সহদেব, না সখা, আমরা কোনো বাজে মন্তব্য করিনি, আমরা কোনো মনে ওই বৈষ্ণবের সেবা দিতে আমরা মনের মধ্যে কোনো বাজে কথা অনুভবই করিনি, তাহলে যজ্ঞ কেন সমাপ্ত? পাঞ্চালী, তুমি যখন রান্নাশালায় বসে রন্ধন করেছিলে, ভালো করে ভেবে দেখো তো, ওই রন্ধনশালায় বসে তুমি কি কোনো বাজে মন্তব্য করেছিলে? না সখা, আমি তো কোনো বাজে মন্তব্য করিনি। তাহলে এমন সময় ভাবতে ভাবতে হঠাৎ ওই পাঞ্চালীর মনে পড়ে গেল, সখা সখা, আমার কিন্তু একটি ভুল হয়েছে। কি বললে? তোমার ভুল? হ্যাঁ, আমার ভুল। আমার কি ভুল হয়েছে জানো সখা? না, যখন ওই রোহিদাস সেবায় বসেছিল, সেবায় বসেছিল, যখন 64 রকমের ব্যঞ্জনে একত্রিত করে ওই রহিদাসী একটি জায়গায় ঢেলে মাখামাখি করিতেছিল, ঠিক সেই সময় ওই রহিদাসকে দেখে আমার মনের মধ্যে একটি অহংকারের জন্ম হলো। ঠিক সেই সময় আমার মনের মধ্যে একটি অহংকারের জন্ম হয়েছিল। কি বললে? হ্যাঁ, আমি মনে মনে বলেছিলাম যে দিন দরিদ্র অসহায় ওই রহিদাস খেতে জানে না, দিন দরিদ্র গরিবের সন্তানের রহিদাস খেতে জানে না, তাই এত সুন্দর সুস্বাদু রন্ধন একত্রিত করে একটি পাগলের মতো সেবা নিচ্ছে। পাঞ্চালী, বড় ভুল করেছো পাঞ্চালী, তুমি বড় ভুল করেছো, তুমি বড় ভুল করেছো পাঞ্চালী।
পরমে বৈষ্ণবের চরণে তুমি মহা অপরাধ করেছ, তাই তোমার অপরাধে এই যজ্ঞ আজ আমাদের অসমাপ্ত হলো। তাই আমার ভগবান আবার আদেশ দিলেন, পাঞ্চালী আবার নত জানু স্বীকার করে মাথা নত করে আবার তুমি নতুন করে রন্ধন করবে, আর সেই রন্ধন আবার আমি ওই বৈষ্ণবের সেবা দেব। তখন আনন্দেতে ও পানে চালি রন্ধন শালায় গেল গো, আনন্দেতে ও পানে রন্ধনশালায় গেল গো, আনন্দেতে পঞ্চাল শ্যাম। আর এই সর্বরন্ধন করে তখন, সর্বরন্ধন করে তখন পানে চালি রাজন গো, আনন্দেতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম রাম রাম। ওম নাম ব্রহ্মণ্য দেবায় দেবায় গ্রো ব্রহ্মণ্য হিতায় চ হৃদয় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এমন সময় আমার ওই পরম প্রিয়া পাঞ্চালীর রন্ধন সমাপ্ত হলো। যেই রন্ধন সমাপ্ত হলেন, সেই রন্ধন নিয়ে কি করলেন না আবার ওই পরম বৈষ্ণব রহিদাসের সম্মুখে নিয়ে এলেন। যখন রহিদাসের সম্মুখে নিয়ে এলেন, তখন নিয়ে আসার পরে কি হলেন না রহিদাসের সম্মুখে যখন দিলেন, তখন আমার ওই পরমে বৈষ্ণব রহিদাস কি করলেন না আনন্দেতে ওই রহিদাস করিলেন সেবা গো, আনন্দেতে ওই রহিদাস করিলেন সেবা গো, রেডি হও। আনন্দেতে ওই রহিদাস আর আনন্দেতে ওই রহিদাস করিলেন সেবা গো, ওর আনন্দেতে ওই রহিদাস করিলেন সেবা গো, রেতে ওই রহিদাস সবাই মিলে প্রেমানন্দে, সবাই মিলে প্রেমানন্দে হরি হরি বলো গো, আনন্দ সেবা নিতে সবার জন্য সেবা নিতে হরি হরি বলো গো, আর আনন্দ দেখতে সবাই মিলে, আনন্দ দেখতে সবাই মিলে আজ হরি হরি বলো গো, হরি আনন্দেতে সবাই মিলে, আনন্দেতে সবাই মিলে হরি হরি বলো গো, আনন্দ দেখতে ওই রহিদাস সেবায় আজ করিল গো, আনন্দ দেখতে ওই রহিদাস। এই আনন্দে তখন রহিদাস আমার সেবা নিলেন। তারপরে কি হলেন না ওই এঁটো পাত্রটি নিয়ে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ
আবার ওই আবর্জনা স্তূপে নিবেদন করলেন। যতন করিয়া অতি যতন করি আহা। দেখো হে পাঞ্চালি সবাই কার্যেতে গেল গো যতন করিয়া এমন পাঞ্চালি শুভসীনব সেবাই গেল গো আর যতন করিয়া দেখো হে পঞ্চালি কেমন সেবা দিল গো। আমার নেই সম্বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। চোখের জ্বালা নেই মায়েরা উলুদিন উলুদিন। চোখের জ্বালা নেই সম্বল চোখের জ্বালা নাও নাও সেবা তুমি নাও গো নাও নাও সেবা নাও গো আমার এই অহংকারী সেবা নিও না করি সেবা নাও গো। অহংকারী সেবা তুমি নিও না অহংকারীর সেবা পূর্ণ কর গো। আমি অহংকারী পাঞ্চালী অহংকারীর সেবা তুমি নিও না এই বলে কি করলেন তখন না, যখন ওই এটো পাত্রটি নিয়ে ওই আবর্জনায় নিবেদন করলেন, সেই আবর্জনা নিবেদন করার সাথে সাথে কি হলো গো বাবা, না সেই বেজি ওই বেজিটি ছুটতে ছুটতে এসে ওই এটো পাতার উপরে কি করলেন না গড়াগড়ি আবার করে, গড়াগড়ি আবার করে গড়াগড়ি আবার করে, গড়াগড়ি আবার করে ছুটে এসে ওই বেজিটা গড়াগড়ি আবার করে, এসে ওই রেখে যা গড়াগড়ি আবার করে আনন্দে আত্মহারায় ওই বেজিটি আবার আসে, আনন্দেতে আত্মভরা গড়াগড়ি আবার ওটারে করে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে ওটারে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না ওই মনের আশা পূর্ণ হবে আনন্দ আর ধরে না রে, মনের আশা পূর্ণ হবে আনন্দ আর ধরে না রে মনের আশা পূর্ণ হয়ে যায় নিতাই গৌর হরি হরি হবে আনন্দ আর ধরে না রে মনের আশা পূর্ণ হবে আনন্দ আর ধরে না রে ধরে না রে। এমন সময় ওই গড়াগড়ি করতে করতে কি হলেন না, বেজিটির যে দেহটা অর্ধ সোনার অর্ধেক অপূর্ণ ছিল, ওই বেজির দেহটা পরিপূর্ণ সোনার রঙে পরিণত হলো। যেই বেজিটির দেহ পুরো সোনায় পরিণত হয়ে গেলেন, সোনার রং হয়ে গেলেন, তখন আমার অনাদির আদি গোবিন্দ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, এত দিনে আপনার যজ্ঞ আজ পূর্ণ হল। বান্ধব, আমার যজ্ঞ পূর্ণ হয়েছে। হ্যাঁ 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 মহারাজন, ওই যে বেজিটি দেখছো তোমার ওই এটো পাতার উপরে গড়াগড়ি খাচ্ছিল, ওই বেজিটি কে জানো? কে সখা? না, ওই বেজিটি আর কেহ নয়, ওই বেজিটি হলো স্বয়ং ধর্মরাজ। তোমার এই যজ্ঞ পূর্ণ হয়েছে, তাই স্বয়ং ধর্মরাজ আজ আবির্ভূত হয়েছে। বান্ধব, তুমি সত্য, তুমি সনাতন, তুমি সত্য, তুমি সনাতন, তুমি পৃথিবীর বুকে একমাত্র এহ পৃথিবীর যুগ অবতার। এই বলে তখন কি করলেন না, ভক্ত আর ভগবানের মহামিলন হলেন। পরম ভক্ত হরিদাস
আর আমার অনাদিরাদি প্রাণে গোবিন্দ। ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল। হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি